আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত তালিবে ইলম ভাই ও বোনেরা, আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো আজকে বেহেশতি জিওর ২য় খণ্ডের পরবর্তী পাঠ বাবে চাহারুম, ৪ নম্বর অধ্যায়, নামাজ কে ওয়াক্তু কা বায়ান, নামাজের ওয়াক্তসমূহের বিবরণ। ওয়াক্তু এটা ওয়াক্ত এর বহুবচন ওয়াক্তু, নামাজের ওয়াক্তসমূহের বিবরণ। তো এর আগে আমরা জেনে নেই দৈনিক ৫ ওয়াক্ত নামাজ ফরজ। অতএব সেই নামাজগুলোর ওয়াক্ত আপনার জেনে নেয়া এটা আবশ্যক। ৫ ওয়াক্ত নামাজের নাম হচ্ছে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। ফজরে ২ রাকাত, জোহরে ৪ রাকাত, আসরে ৪ রাকাত, মাগরিবে ৩ রাকাত এবং এশায় ৪ রাকাত। মোট ১৭ রাকাত নামাজ আপনার দৈনিক ফরজ। তো ১ নাম্বার মাসআলা, পিছলি রাত কো, যখন রাত্র শেষ হয়ে আসে, পিছলি রাত কো, যখন রাত কি শেষ হয়ে আসে, তখন সুবহ হতে ওয়াক্ত পূরব কি তরফ, অর্থাৎ তখন পূর্বাকাশে দৈর্ঘ্যে, অর্থাৎ অর্থাৎ এখানে বলা হয়েছে সুবে হতে ওয়াক্ত, অর্থাৎ সকাল হওয়ার সময় পূরব কি তরফ, অর্থাৎ আহ, পূর্বের দিক থেকে, यानी जिधर से सूरज निकलता है, অর্থাৎ যেদিক থেকে সূর্য উদিত হয়। আসমান কে লম্বা পর কুছ সুপাইদি দেখাই দেতি है, অর্থাৎ আকাশের আকাশের দৈর্ঘ্যে, হ্যাঁ, আকাশের দৈর্ঘ্যের উপর কিছু সাদা রেখা কি দেখা যায়। ফির थोड़ी देर में, অতঃপর অল্প কিছুক্ষণ পর, আসমান কে কিনারে পর, আকাশের কিনারায়, কিনারার উপর চৌড়ান, চৌড়ান মে সুপাইদি মালুম হতি হ্যাঁ, অর্থাৎ আকাশের চৌড়াইয়ের মধ্যে সাদা রং দেখা যায় বা বোঝা যায়। और आनन फानन पड़ती जाती है, অর্থাৎ আনান ফানান পড়তি জাতি হয়, অর্থাৎ অন্ধকার হয়ে যায়। और थोड़ी देर में बिल्कुल उजाला हो जाता है, এবং কিছুক্ষণ পরেই একেবারে কি হয়ে যায়, উজালা মানে আলোকিত হয়ে যায়। তো जब से ये चूड़ी सुपाइदी दिखाई दे, তো जब से ये चौड़ी सुपाइदी दिखाई दे, তাহলে যখন এই চৌড়া সাদা রং দেখা যাবে, তব সে ফজর কি নামাজ কা ওয়াক্ত হো জাতা है, তখন থেকে ফজরের নামাজ এর সময় হয়ে যায়। और আফতাব নিকালনে তক, এবং সূর্য উদিত হওয়া পর্যন্ত বাকি রেহতা है, অর্থাৎ অবশিষ্ট থাকে। और আফতাব নিকালনে তক বাকি রেহতা है, এবং সূর্য উদিত হওয়া পর্যন্ত অবশিষ্ট থাকে। जब আফতাব কা जरा सा किनारा निकल आता है, যখন সূর্যের অল্প পরিমাণ কিনারা, হ্যাঁ, বা অল্প অংশ বা কিছু অংশ বের হয়ে আসে, তো ফজর কা ওয়াক্ত খতম হয়ে যাতা है, তখন ফজরের ওয়াক্ত শেষ হয়ে যায়। লেকিন কিন্তু আউয়াল হি ওয়াক্ত বহুত তড়কে নামাজ পড় লেনা বেহতর হয়, কিন্তু আউয়ালি ওয়াক্ত নামাজ পড়ে নেয়, এটা হচ্ছে কি উত্তম। मसला नंबर 2, दोपहर ढल जाने से दोहर का वक्त शुरू हो जाता है, অর্থাৎ দুপুর হেলে অর্থাৎ ঢলে যাওয়ার দ্বারাতে जोहर का वक्त शुरू हो जाता है, जोहरेর वक्त কি শুরু হয়ে যায়। और दोपहर ढल जाने की निशानी ये है, এবং দুপুর ঢলে যাওয়ার আলামত হচ্ছে এই, कि लंबी चीजों का साया पश्चिम से शिमाल की तरफ सरक सरकता सरकता बिल्कुल शिमाल की सीधा सीधा में आकर पूरब की तरफ मुड़ने लगी, অর্থাৎ এর আলামত হচ্ছে কে লম্বি চিজু কা সায়া, অর্থাৎ লম্বা জিনিসের ছায়া, পশ্চিম সে শিমাল কি তরফ, অর্থাৎ পশ্চিমের দিক থেকে পূর্ব পূর্ব দিকে, सरकता सरकता बिल्कुल शिमाल की सीधा सीधा में, অর্থাৎ আহ, একেবারেই পূর্বের দিকে, सीधा में आकर, অর্থাৎ সোজা এসে, পূরব কি তরফ মুড়নে লাগতি है, অর্থাৎ পূর্বের দিকে এসে मुड़ने लगे, अर्थात फिरे আর কি। बस समझ समझो
কে দুপুর ঢল গই, অতঃপর মনে করতে হবে যে সূর্য একেবারে কি অতঃপর মনে করতে হবে যে দুপুর আপনার ঢলে গেছে আর কি। और पूरब की तरफ मुँह करके काढ़े होने से এবং পূর্ব দিকে মুখ ফিরিয়ে দাঁড়ানোর দাঁড়াতে বাই হাত কি তরফ কা নাম শিমাল হ্যায়, অর্থাৎ বাম হাতের নাম, বাম হাত কি তরফ কা নাম, বাম হাতের দিকের নাম হচ্ছে কি শিমাল, অর্থাৎ পূর্ব। और एक पहचान उससे भी आसान है এবং আরেকটি চেনার সহজ আলামত এটিও, ও ये के আর তা হচ্ছে এই, सूरज निकलकर जितना ऊंचा होता होता जाता है, অর্থাৎ সূর্য উদিত হয়ে যতটুকু উঁচা অর্থাৎ যত উঁচু হতে থাকে, হার চিজ কা ছায়া, প্রত্যেক জিনিসের ছায়া घटता जाता है, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের ছায়া কি কমে যায়। बस जब घटना मौकूफ हो जाए, যখন ছায়া কমে যাওয়া এটা যখন বন্ধ হয়ে যাবে, उस वक्त ठीक दोपहर का वक्त है, ওই সময়টাই হচ্ছে ঠিক দুপুরের সময়। फिर जब साया বাড়না শুরু হয়ে যাবে, অতঃপর যখন ছায়া আবার কি বাড়া শুরু হয়ে যাবে, তো সমঝো তখন মনে করবে कि दिन ढल गया, যে দিন আহ ঢলে গেছে। बस অতঃপর उसी वक्त से दोहर का वक्त शुरू होता है, অতঃপর ওই সময় থেকে জোহরের সময় কি শুরু হয়। এটা প্রথমটার চাইতে এই দ্বিতীয়টা এটা হচ্ছে সহজ একেবারে বোঝার জন্য। और जितना साया ठीक दोपहर को होता है, এবং যতটুকু ছায়া ঠিক দুপুরে হয়, उसको छोड़कर ওটাকে ছেড়ে, जब तक हर चीज का साया যতক্ষণ পর্যন্ত প্রত্যেক জিনিসের ছায়া দু না দুনা না हो যাবে, অর্থাৎ দ্বিগুণ আহ, না হয়ে যাবে, उस वक्त तक ওই সময় পর্যন্ত জোহর কা ওয়াক্ত रहता है, ওই সময় পর্যন্ত জোহরের সময় থাকে। অর্থাৎ একটা জিনিস মনে করেন ১ হাত লম্বা, ওই জিনিসের ছায়া যদি দ্বিগুণ হয়ে যায়, ওই দ্বিগুণ ছায়া পরিমাণ আপনার পর্যন্ত কি থাকে, নামাজের জোহরের নামাজের সময় বাকি থাকে। মেথালান উদাহরণস্বরূপ, ১ হাত কি লাকড়ি কা ছায়া, উদাহরণস্বরূপ ১ হাত লাকড়ির ছায়া, ঠিক দুপহর কো ৪ আঙ্গুল থা, ঠিক দুপুরে আপনার ৪ আঙ্গুল ছিল। তো जब तक ২ হাত और ৪ আঙ্গুল না हो, তাহলে যতক্ষণ পর্যন্ত ২ হাত এবং ৪ আঙ্গুল না হবে, তব তক ততক্ষণ পর্যন্ত জোহর কা ওয়াক্ত হ্যায়, ততক্ষণ পর্যন্ত জোহরের সময় থাকবে আরকি। और जब ২ হাত और ৪ আঙ্গুল हो गया, এবং যখন ২ হাত এবং ৪ আঙ্গুল হয়ে যাবে, তো আসর কা ওয়াক্ত आ गया, তখন আসরের সময় হয়ে যাবে। और আসর কা ওয়াক্ত सूरज डूबने तक বাকি रहता है, এবং আসরের সময় সূর্য ডোবার আগ পর্যন্ত অবশিষ্ট থাকে। लेकिन কিন্তু जब सूरज का रंग बदल जाए, কিন্তু যখন সূর্যের রং পরিবর্তন হয়ে যায়, और धूप जर्द पड़ जाए, এবং রৌদ্র যখন ধুন্দুলে হয়ে যাবে, হ্যাঁ, उस वक्त আসর की नमाज पढ़ना मकरूह है, অর্থাৎ ওই সময় আসরের নামাজ পড়া মাকরুহ। अगर किसी वजह से इतनी देर हुई, যদি কোনো কারণে এতটুক দেরি হয়, তো খৈর পড় লেবে, তাহলে ভালো পড়ে নেবে, কাজা না করে কাজা করবে না। লেকিন কিন্তু ফের কবি ইতনি দের না করে, কিন্তু পরবর্তীতে এরকম আর দেরি করবে না। और उस আসর के सिवा, এবং আসর ব্যতীত और कोई নামাজ ऐसे वक्त পড়না दुरुस्त नहीं, মানে ওই দিনের আসরের নামাজ ব্যতীত অন্য কোনো নামাজ ওই সময়ের মধ্যে পড়া এটা কি জায়েজ নেই। না কজা না নফল না কুচ না পড়ে, অর্থাৎ কাজা নামাজও পড়বে না, নফল নামাজও পড়বে না, অন্য কোনো কিছুই পড়বে না। অন্য কোনো কিছু বলতে আপনার সহজ সেজদা হতে পারে। আচ্ছা, মাসআলা নাম্বার ৩, जब सूरज डूब गया तो মাগরিব का वक्त आ गया, যখন সূর্য ডুবে গেল তাহলে তখন কি মাগরিবের সময় शुरू हो गया। फिर जब तक पश्चिम की तरफ आसमान के किनारे पर सुर्खी बाकी रहे, অতঃপর যতক্ষণ পর্যন্ত পশ্চিমের দিকে আসমানের কিনারায় লাল রং বাকি থাকবে, তব 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 তক ততক্ষণ পর্যন্ত মাগরিব কা ওয়াক্ত रहता है, ততক্ষণ পর্যন্ত মাগরিবের সময় অবশিষ্ট থাকে। লেকিন কিন্তু মাগরিব কি নামাজ মে ইতনে দের না করে, কিন্তু মাগরিবের নামাজে এতটুক দেরি করবে না, কে তারে খুব চটক যায়, যে তারা যেন কি একবারে বেশি উঠে যায়, বেশি দেখা যায়, এরকম যেন না হয়। কে ইতনে দের করনা মাকরুহ है, তো এত দেরি করা একবারে মাকরুহ। ফির জব অতঃপর যখন
वो सुर्खी जाती रहे, ওই লাল রং যখন চলে যাবে তো এশা का वक्त शुरू हो गया, তখন এশার নামাজ শুরু হয়ে গেল। और सुबह होने तक बाकी रहता है এবং सुबह হওয়া পর্যন্ত অবশিষ্ট থাকে। लेकिन কিন্তু आधी रात के बाद এশা का वक्त मकरूह हो जाता है, কিন্তু অর্ধেক রাতের পরে এশারের সময় এটা মাকরুহ হয়ে যায়। और সওয়াব কম মিলতা है এবং সওয়াব কম পাওয়া যায়। আ इसलिए এজন্যে इतने देर करके নামাজ না পড়ে, এজন্যে এত দেরি করে নামাজ পড়বে না। और बेहतर ये है এবং উত্তম হচ্ছে এই कि तिहाई रात जाने से पहले ही पहले পড় লেবে। যে রাতের ৩ ভাগের ১ ভাগ যাওয়ার সাথে, সাথে আপনার কি আ ১ম এই পড়ে নিবেন। अच्छा मसला नंबर ৪ गर्मी के मौसम में ज़ोहर की नमाज में जल्दी ना করে, অর্থাৎ গরমের মৌসুমে জোহরের নামাজ তাড়াতাড়ি করবে না, তাড়াতাড়ি পড়বে না। गर्मी की तेज़ी का वक़्त जाता रहे, যখন গরমের তেজ এর সময় যখন চলে যাবে তব পড়না মুস্তাহাব है, তখন পড়া মুস্তাহাব। और জাড়ু মে এবং জাড়ু থেকে উদ্দেশ্য হচ্ছে উম আ অর্থাৎ শীতকাল, এবং শীতকালে আউয়াল ওয়াক্ত পড়ে লেনা অর্থাৎ শুরু ওয়াক্তে পড়ে নেয়া এটা হচ্ছে কি মুস্তাহাব है, मुस्ताहब। मसला नंबर ৫ और আসর की नमाज ज़रा इतनी देर करके पढ़ना बेहतर है, এবং আসরের নামাজ অল্প দেরি করে পড়া উত্তম। के वक्त आने के बाद যে সময় আসার পর अगर कुछ नफले पढ़ना चाहे, যদি কোনো কিছু নফল নামাজ পড়তে চায় তো পড় সকে, তাহলে পড়তে পারবে এতটুক দেরি করে। क्योंकि কেননা আসর के बाद तो नफले पढ़ना दुरुस्त नहीं, কেননা আসরের পর নফল পড়া এটা কি জায়েজ নেই। चाहे गर्मी का मौसम हो, चाहे সেটা গরমের মৌসুম হোক, ইয়া জাড়ে অথবা শীতের মৌসুম হোক, दोनों का एक हुक्म है, উভয়টার একই হুকুম। लेकिन কিন্তু इतने देर না করে, কিন্তু এত দেরি করবে না कि सूरज में जर्दी आ जाए, যে এত দেরি করবে না যেন সূর্যের মধ্যে কি হলুদ বর্ণ এসে যায়, হলুদ রং এসে যায়। और धूप का रंग बदल जावे এবং রৌদ্রের রং बदले जाए, এত দেরি করবে না। और मगरिब की नमाज में जल्दी करना और सूरज डूबते ही पढ़ लेना मुस्ताहाब है, এবং মাগরিবের নামাজে তাড়াতাড়ি করা এবং সূর্য ডুবার সাথে সাথে পড়ে নেওয়া এটা হচ্ছে কি মুস্তাহাব। মাসআলা নাম্বার ৬ আ जो कोई तहज्जुद की नमाज पिछली रात को उठकर पढ़ा करती हो, অর্থাৎ যে কেউ তাহাজ্জুদের নামাজ শেষ রাতে আ অর্থাৎ যখন রাতের সময়, রাত যখন শেষ হয়ে আসে আরকি, তখন উঠে কি পড়ে। তো अगर पक्का भरोसा हो, তাহলে যদি পুরাপুরি ভরসা হয় कि आँख ज़रूर खुलेगी, যে চোখ অবশ্যই, অবশ্যই খুলবে, মানে কি ঘুম থেকে জাগ্রত হতে পারবে। তো उसको वितर की नमाज तहज्जुद के बाद पढ़ना बेहतर है, তখন ওই ব্যক্তির জন্যে ভিতরের নামাজ তাহাজ্জুদের পর পড়া উত্তম। लेकिन কিন্তু अगर आँख खुलने का एतबार ना हो, কিন্তু যদি চোখ খোলার যদি গ্রহণযোগ্যতা না থাকে বা ভরসা না থাকে যে ঘুম থেকে জাগ্রত হতে পারবে না, और सो जाने का डर हो এবং ঘুমিয়ে যাওয়ার ভয় থাকে, তো এশা কে বাদ সোনে সে পহলে, তখন এশার পর শোয়ার পূর্বে আ पहले ही অর্থাৎ প্রথমেই পড়ে লেনা চাহিয়ে, পড়ে নেওয়া উচিত বিতিরের নামাজ। আচ্ছা মাসআলা নাম্বার ৭ बादली के दिन फजर और ज़ुहर और मगरिब की नमाज ज़रा देर करके पढ़ना बेहतर है, অর্থাৎ বৃষ্টি বাদলের দিন ফজর, দুহুর, মাগরিবের নামাজসমূহ অল্প দেরি করে পড়া উত্তম। বেহতর है অর্থাৎ উত্তম। और আসর কি নামাজ में এবং আসরের নামাজে জলদি করনা মুস্তাহাব है, অর্থাৎ আসরের নামাজ তাড়াতাড়ি পড়া এটা হচ্ছে কি মুস্তাহাব। मसला नंबर 8 सूरज निकलते वक्त और ठीक दोपहर को और सूरज डूबते वक्त कोई नमाज सही नहीं है। সূর্য উদিত হওয়ার সময় এবং ঠিক দুপুরের সময় এবং সূর্য ডুবার সময় কোনো নামাজ পড়া এটা কি সহিহ নয়। আলবাত্তা অবশ্য আসর কি নামাজ আ অবশ্য আসরের নামাজ अगर अभी ना पढ़ी हो तो, যদি এখনো পড়ে না থাকে তো ও सूरज डूबते वक्त भी पढ़ ले, তখন ওই নামাজ ওই আসরের নামাজ সূর্য ডুবার সময়ও পড়ে নিবে। और उन तीनों वक़्तों सजदे तिलावत भी मकरूह और মানা है, এবং ওই ৩ ওয়াক্ত কোন ৩ ওয়াক্ত? সূর্য উদিত হওয়ার সময়, সূর্য ডুবার সময়, ঠিক দুপুরের সময় তেলাওয়াতে তেলাওয়াতে সেজদা এটা কি মাকরুহ এবং নিষেধ।
मसला नंबर 9, फजर की नमाज पढ़ लेने के बाद ফজরের নামাজ পড়ে নেয়ার পর আচ্ছা ইনশাআল্লাহ ফজর কি নামাজ পড় লেনে কে বাদ এখান থেকে পরবর্তী আমাদের পাঠ শুরু হবে। সময় অল্প। তো যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।